আপনারা জানেন ভারতের বর্তমান যে উত্তেজনা এবং যে ভয়ভীতি তারা পেয়ে এবং বাংলাদেশের উপর যে অপপ্রচার তারা চালাচ্ছে, যে মিডিয়াগুলো, একটা হচ্ছে রিপাবলিক বাংলা, তারা তাদের মোটামুটি ভারতের বিভিন্ন নিউজ চ্যানেলে শুধু বাংলাদেশের নিউজ। তো আপনারা জানেন বেশ কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যে জাহাজে বাংলাদেশ চিনি আমদানি করে বিভিন্নভাবে কূটনীতিকভাবে তারা সম্পর্ক গড়তে চায়, এই দেখে ভারতের রীতিমতো ভয়ে আতঙ্ক। তো আপনারা জানেন, অনেকে বলবেন যে পাকিস্তান আমাদের শত্রু কিংবা ইন্ডিয়া আমাদের বন্ধু। আসলে ইন্ডিয়া কখনো বন্ধু ছিল না এবং বর্তমানে বন্ধু নয়। আপনারা যদি পূর্বে ইতিহাস দেখেন, 1947 সালে পাকিস্তান এবং ভারত বিভক্ত করে ব্রিটিশে, এবং 1965 সালে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ হয়। পরবর্তীতে 1971 সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, তখন ভারত তাদের সামরিক বাহিনী বাংলাদেশের সাথে অ্যাটাচ করে এবং পাকিস্তানের সাথে যুদ্ধ করে। এখন অনেকে বলেন যে ইন্ডিয়া আমাদেরকে যুদ্ধ কিংবা সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। আসলে কোনো মানুষ কিংবা কোনো দেশ নিঃস্বার্থে কাউকে কখনো সহযোগিতা করে না কিংবা করবে না। এবং ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ করে এবং বাংলাদেশকে শোষণ করার জন্য, তাদের কন্ট্রোলে রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য। তো আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের ফারাক্কাবাদ বিভিন্ন সময় আমাদের বর্ষাকালীন সময় ফারাক্কাবাদ ছেড়ে দেয় তাদের ইচ্ছাকৃতভাবে। আপনারা জানেন বেশ কয়েকদিন আগে যে কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট বিভিন্ন অঞ্চলে পানি প্লাবিত হয়ে অনেক মানুষ মারা গেছে একমাত্র এই ইন্ডিয়ার পানি আসার কারণে। এবং আপনারা জানেন ইন্ডিয়ার বর্ডারে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত কিংবা হত্যা হয়, তারা খুন করে বিএসএফ কোনো প্রকার অন্যায় ছাড়া, কিংবা বর্ডার ক্রস করে তারা বিভিন্ন সময় বাংলাদেশি জনগণের উপর হামলা করে, কিংবা তাদের কোনো প্রকার তারা যে সরকারিভাবে বলেন কিংবা আইনানুগভাবে তাদেরকে এরকম দমন করে না, কিংবা এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। আরেকটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ যে জায়গা এবং বিভিন্ন কিছু রয়েছে, সেগুলো ভারত ইচ্ছাকৃতভাবে ভোগ করে। আপনারা জানেন দীর্ঘ 16 বছর যে হাসিনা ক্ষমতায় ছিল, ভারতকে একেবারে মাথার উপরে রাখতো, কিংবা কোনো প্রকার ভারত বিরোধী কিছু করা যেত না। তো বর্তমানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে তাকে অনেক স্যালুট। 3 মাসের ব্যবধানে উনি ভারতকে যেভাবে শাসন করার যে প্রকার ভয়ভীতি দেখিয়েছেন, এটার জন্য ওনাকে অনেক স্যালুট। বিগত কোনো সরকার এভাবে ভারতকে কিংবা সাহসিকতার সঙ্গে ভারতকে কখনো এভাবে ভয়ভীতি দেখায়নি। তারপরে জানেন ভারত পূর্বের তাদের যে স্বার্থ তারা হাসিল করেছে একমাত্র বাংলাদেশকে শোষণ করার জন্য পাকিস্তানের থেকে, বা তাদের সৈন্য দিয়ে যুদ্ধ করেছে। পূর্বে কিন্তু পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ। তাহলে একটা মানুষ যখন তার সাথে দ্বন্দ্ব আরেকজন লোকের সাথে, সে অবশ্যই চাইবে তার থেকে সে বেনিফিট নেওয়ার জন্য কিংবা পাশে থাকার জন্য। এক্ষেত্রে আপনারা যারা ভুল বুঝেন কিংবা যারা মনে করেন যে ভারত আমাদের বন্ধু, আপনারা হয়তো ইতিহাস জানলে কিংবা শুনলে বুঝতে পারবেন।